জুতো পায়ে ওই উতবার সাইবা সাইয়েদনা আবু বকরের নাকের উপরে চাপা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল বলছেন, আবু বকর, যে পরিমাণ রক্ত ঝরছে তুমি তো আর বাঁচবে না, মরে যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে মেরে ফেলবে তারা। আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই। মক্কার পরিবেশ ভালো না, যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। রাসূলকে নিরাপদ না মনে করে সাইয়েদনা আবু বকরের ওই রক্তাক্ত দেহ নিয়ে রাসূলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কার বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধার্ত রাসূল, প্রচন্ড ক্ষুধার্ত হচ্ছেন আবু বকর। আমার নবীজি মেষপাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোনো পাল পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলেন, ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন। ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, একটা সাগি দেবে নাকি? সাগিটার দুধ দহন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো। যে পরিমাণ রক্ত ঝরেছে আমার বন্ধু মারা যাবে, দেখো তো দয়া করে আমাকে একটা সাগি দেওয়া যায় নাকি? রাখাল বলছে, আপনি কি? আমি আপনাকে চিনি না, ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে সাগি যদি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই, মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার, আমি পারবো না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছেন, আহারে, এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ঈমান নাই, কিন্তু ঈমানের যে গুণটা সেই গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, রাখাল, বড় কোনো সাগি আমাকে দিতে হবে না, ছোট্ট একটা সাগি দাও তো। সেই সাগিটা আমার দারুণ প্রয়োজন, আমাকে ছোট্ট সাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে সে? নবীজির হাতে যখন ছোট্ট সাগি দেওয়া হলো, নবীজি হাতের মধ্যে নিলেন, দুই পায়ের ঠিক মাঝখানে রেখে সাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রাখলেন। ছোট্ট সাগির গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি এবার বললেন, রাখাল, আমাকে একটা বাটি দাও। বাটি দেওয়া হলো। নবীজি সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করলেন। সেই সাগির ওলান থেকে, যে সাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট সাগি, দুধ বের করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বললেন, দুধ পান করা শুরু করলেন। এত পরিমাণ সেই দিন সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, কেমন দুধ খাইলা বলো? হুজুর, জীবনে এমন দুধ পান করে নাই, কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধ তো এক চুল পরিমাণ কমলো না। রাসূল বললেন, আবু বকর, বাটির দুধ তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে বাটি দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেতে থাকলো, বাটির দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু আল্লাহর গোলাম যদি এই জায়গায় থেকে যেত, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি রাসূল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে। নবীজি বিসমিল্লাহ বলে তিনি সর্বশেষ বাটি সুন্দর করে মুখে লাগালেন, দুধটা পান করলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। নবীজি আগে খেতেন না পরে খেতেন? নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? খেতেন আগে না খাওয়াতেন আগে? তিনি খাবার পরিবেশনও করতেন, বাবুর্চির দায়িত্ব পালন করতেন, রান্না বান্নার জন্য তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করতেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি খাওয়া সম্পূর্ণ করলেন, বিকাল বেলা হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর, চলো এখন আমরা মক্কার দিকে ফিরে যাই। রাখালের চোখে পানি। রাখাল বলছে, আপনারা একা যাবেন কেন? আমাকে সাথে নিয়ে চলে যান, আপনাদেরকে আমার খুব পছন্দ হয়ে গেছে। রাসূল বলছেন,
তুমি যদি আমাদের সঙ্গে যাও এই ছাগলগুলো দেখবে আমাদের তো খেয়ানত হয়ে যাবে। তাও তো কথা ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, কিন্তু শর্ত হলো একটা, আমি আপনাদেরকে যেতে দেব, তবে শর্ত হলো আপনি কি যেন বললেন? ছোট্ট ছাগল ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এই দোয়াটা আপনি আমার একটু দয়া করে শিখে দিয়ে যান। রাসূল বলছেন, দোয়া শিখে তুমি কি করবা? কে মাঝে মাঝে আমিও দোয়া পরে ফোঁ দেব, দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তোমার মুখে দোয়া তো কার্যকর হবে না, কারণ তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ ভিতরে রয়ে গেছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ইমানের নূর, ইমানের আলো তোমার মধ্যে ঢুকাতে হবে। রাখাল এবার নবীর চেহারার দিকে তাকায় বলছে, আপনি কি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবী বলছেন, কি মনে হয়? আমার তো এমনই মনে হচ্ছে, আমার তো এমনই মনে হচ্ছে আপনি আল্লাহর পয়গম্বর হবেন। আমার নবীজি বললেন, হ্যাঁ ওরা খাল, তোমার অনুমান সম্পূর্ণ সঠিক, কোন সমস্যা নাই, তোমার চিন্তা তুমি এখন কি করবে বলো। সঙ্গে সঙ্গে রাখালটা হাত আগায় দিল, রাসূল তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যার হাতেই আবু জেহেলের জীবন চলে গেছে। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, যার তেলাওয়াতে রাসূল মুগ্ধ হয়ে বলেছিলেন, আমরা আব্দুল্লাহর তেলাওয়াত যখন আমি শুনলাম মনে হলো জিবরাইল ওহী নাযিল করতেছে। সম্মানিত ভাইয়েরা, রক্ত যদি আমার নবীর দেহ থেকে ঝরাতে হয়, রক্ত যদি সাহাবায়ে কেরামদের দেহ থেকে ঝরাতে হয়, দিন কায়েমের জন্য আমার দেশে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। এরপর আল্লাহ বলছেন ওই আয়াতেই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহকে জান বলেছেন না মাল বলেছেন? মাল। মালের মোহাব্বত থাকলে জান দেওয়া যাবে না। এই জন্য আগে বলেন, আগে মাল দাও এরপরে জান দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, অনেকে নামাজ পড়বে, অনেকে রোজা রাখে, অনেকে দান সদকা করে, কিন্তু জিহাদকে তারা মানতে চায় না। আসতে বলবেন না, আছে না? বলে যে নবীর যুগে জিহাদ হয়ে গেছে, এখন আবার কিসের জিহাদ? আমার দেশে কার বিরুদ্ধে জিহাদ করবেন? সবই তো মুসলমান। এই জাতীয় কথা বলার কিছু লোক আছে না নাই বলেন তো?
আমার দেশে বাতিলের মোকাবেলা করার জন্য বাতিল শক্তি আমার আপনার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লতিফ সিদ্দিকী কয়, আমি কখনো আমিন বলি না, আমার কোনো পাপই নাই। কইছে না? বলছে কি না? বলে আমার কোনো পাপই নাই। হুজুররা শুধু আমিন কয়, আমি আমিন কই না। কত বড় বেয়াকুফ হলে পরে এই জাতীয় কথা বলতে পারে। অথচ আমার রাসূল বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার রাসূল তওবা করেন 100 বার, আর লতিফ সিদ্দিকীকে আমি জীবনে আমিনই করি না। জুতা পেটা করা দরকার এই বেয়াদবদের। এরকম ঘাপটি মারা নাস্তিক আরো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব চুপ মেরে আছে, কোনো আওয়াজ নাই এখন। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। হাজার আউলিয়ার আগমনে ধন্য যে বাংলাদেশ। কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা টিকতে দেব না। অনেক ষড়যন্ত্র তারা করেছে, অনেক ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছে। যুবকরা, তোমরা যেমন আন্দোলন করে চূড়ান্ত লেভেলে গিয়ে মাত্র 45 মিনিট সময় দিয়েছিলে, কি মনে আছে না? কয় মিনিট? তোমাদের প্রয়োজন আবার জেগে উঠতে হবে। কোন নাস্তিক চক্র যেন কোন চক্রান্ত করতে না পারে, জেগে উঠতে হবে। শহীদ আবু সাঈদ মুগ্ধ, এদের ইতিহাস এই জাতি কখনো ভুলবে না। জীবন দেওয়া সস্তা না। আবার ফতুয়া দেয়, এরা কি শহীদ? দেখছেন ফতুয়া দেয় না? এরা কি শহীদ? তুমি কি? জীবন দেওয়া দারুণ কঠিন ব্যাপার। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আবু সাঈদ কি তা বলেছে? শহীদ মুগ্ধ কি তা বলেছে? তারা কি হিন্দু? তারা কি অন্য ধর্মের? অমুসলিম? নামাজি, ভালো, মুখে দাড়ি আছে, পরহেজগার। আমি খোঁজ নিয়েছি, আমি বাড়ি গিয়েছি আবু সাঈদের, বাপ মার সঙ্গে কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ এই আজকের শুক্রবারে যদি কেউ মারা যায়, সে শহীদ। যদি ঈমান থাকে, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ। তাহলে একজন ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য, জাতিকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে, তার মৃত্যু নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, ওরাই হলো মুনাফিক। ঠিক কিনা? ওরা মুনাফিক। ফতোয়া দেয় কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। হঠাৎ করে বলল, ওর কাছে যে কেউ নাজিল করছে আল্লাহ জানে, বলল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে বলেন তো, এই যে আন্দোলনগুলো কইরা এই যে একটা পরিবর্তন আসলো, এখানে কি হরতাল লাগে নাই? অবরোধ লাগে নাই? আচ্ছা, না করলে কি অবস্থা হতো? যে ফতুয়া দিল হারাম, ও এখন কই যাবে? এখন তো আরাম পাচ্ছে। আমার দেশে কিছু ফতুয়াবাজ আছে, কিছু ফতুয়া সন্ত্রাসী আছে, ওরা শুধু হারাম খোঁজে, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই আছে একটা কিতাবুল হারাম। আছে না নাই? আল্লাহ তুমি
মুনাফিকদের চক্রান্ত থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 16 বছর আমার দেশের বহু আলেম ওলামা আছে, বহু টুপি দাড়িওয়ালা আছে, 16 বছর তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই, একটা মামলা নাই তাদের বিরুদ্ধে। 16 বছর তারা দালালি করেছে, যখন পরিবেশ ফিরে পেয়েছে চোরের মায়ের বড় গলা। আমরা বুঝি সব, মুনাফিকি বাদ দিয়ে লাইনে আসেন, মুনাফিকি বাদ দিয়ে তওবা করে ফিরে আসেন, গণজাগরণ মঞ্চে গিয়ে বলবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম। আপনি আলেম নামের কলঙ্ক, আপনার তওবা করা উচিত। কষ্ট পাচ্ছেন? শেষ করে দিলাম, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। একসঙ্গে দোয়া করতে হবে তো, বসুন।